Hey everyone, welcome to the Career Focus. Career Focus এ প্রত্যেককে স্বাগত জানাই। আচ্ছা, আমরা আরআরবি এনটিপিসির কোশ্চেন গুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেগুলোর আমরা একটা আম সিরিজ নিয়ে আসছি, যে এই সিরিজে আমরা প্রত্যেকটা কোশ্চেন গুলো সেগুলো আলোচনা করব উইথ সাবজেক্ট ওয়াইজ। মানে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স এর যেই সবগুলো পিওয়াইকিউ গুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, সেগুলো আমরা আলোচনা করতে যাব। তাহলে এই যে এটা ২০২১ সালের শিফট 1 এর কোশ্চেন ছিল। বিভিন্ন ইয়ারের আমরা কোশ্চেন গুলো করব। বিভিন্ন শিফটের আমরা কোশ্চেন গুলো করব। যত পিওয়াইকিউ আছে আমরা টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আমরা ভাগ করে নেব। আমরা ম্যাথমেটিক্স এর কোশ্চেন গুলো করছি পিওয়াইকিউ, আরআরবি, এনটিপিসি। চলো স্টার্ট করছি। আরআরবি, এনটিপিসির এটা ফার্স্ট কোশ্চেন আমাদের এই ক্লাসের ভেতরে। So Harris and Bimon can complete a task in 20 days. So they worked for 15 days and Bimon left. The remaining work was done by Harris alone in 10 days. So Harris alone can complete the entire task in how many days? এখানে কি বলা আছে যে বিমল আর হ্যারিস, বা হ্যারিস বা হরিস বলো, যাই বলো না কেন, তো আমি বললাম বিমল আর হরিস ওরা একসঙ্গে যদি কাজ করে ওরা 20 দিনে কমপ্লিট করে। মানে আমি কথাটাকে অন্যভাবে বলতে পারি, ওরা যদি 20 দিন কাজ করে তাহলে ওরা সম্পূর্ণ কাজকে কমপ্লিট করে দেয়। আচ্ছা, সম্পূর্ণ কাজ বলতে আমরা কি জানি জানো তো? সম্পূর্ণ কাজ বলতে কত অংশ? সম্পূর্ণ কাজ বলতে সবসময় মাথায় রাখবে, সম্পূর্ণ কাজ বলতে সেটা হচ্ছে এক অংশ। তার মানে আমি 20 দিনে কতটা কমপ্লিট করে, 20 দিনে কমপ্লিট করে এক অংশ। এবার আমি যদি এখানে হিসাবটা করি যে একদিনে কতটা কমপ্লিট করে, একটা মাথায় রাখো, একদিনে করে একের 20 অংশ করে। এটা আমি কেন করলাম, যে একদিনের আমি কাজটা কেন নিলাম, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। এবার আমরা অঙ্কটাকে আর একটু ভালোভাবে বুঝি একটু ছবির মাধ্যমে। ছবির মাধ্যমে একটা লাইন ড্র করলাম। লাইন ড্র করে আমরা বলা হচ্ছে যে প্রথমে হরিশ আর বিমল যে কাজটা করছে ওরা 15 দিন একসঙ্গে কাজ করছে, তারপর বিমল পালিয়ে যায়। মানে এখানে লক্ষ্য করো, এই জায়গাতে আমি বললাম এইটুকু হচ্ছে হরিশ আর বিমল কাজ করছে, এই পার্টটুকু। আর এই জায়গাতে বিমল পালিয়ে গেল। বিমল যদি পালিয়ে গেল তাহলে কে থাকছে? হরিশ থাকছে। হরিশ বাকি কাজটা কমপ্লিট করছে। আচ্ছা, এবার লক্ষ্য করব যে এইখানে হরিশ আর বিমল কতদিন কাজ করেছে একসঙ্গে? 15 দিন কাজ করেছে। আচ্ছা, হরিশ আর বিমল যদি একসঙ্গে একদিনে কতটা কাজ কমপ্লিট করে বলো তো? একসঙ্গে একদিনে আমরা পেয়েছি একের 20 অংশ কাজ কমপ্লিট করে। তাহলে একদিনে যদি একের 20 করে তাহলে 15 দিনে কত করবে বলো তো? 15 দিনে করবে 15 ইন্টু একের 20। আমি যদি এটাকে কাটি, ৩ পাঁচা 15, ৪ পাঁচা 20, মানে 3-এর 4 অংশ কাজ হরিশ আর বিমল একসঙ্গে কমপ্লিট করে দিয়েছে। বাকি তাহলে কতটা কাজ পড়ে থাকলো? টোটাল কাজ কত মাথায় রাখবে? এক অংশ। তাহলে বাকি কত কাজ পড়ে থাকবো? 1 মাইনাস 3-এর 4, 1 মাইনাস 3-এর 4, তাই না? 1 মাইনাস যদি আমরা 3-এর 4 করি তাহলে বাকি হচ্ছে 1-এর 4 অংশ কাজ পড়ে আছে। আর এই 1-এর 4 অংশ কাজ হরিশ একাই কমপ্লিট করেছে কত দিনে? 10 দিনে। আমাকে কোয়েশ্চেন আনসার কি চেয়েছে? হরিশ যদি ওই কাজটা, টোটাল কাজটা একাই করতো, টোটাল কাজটা যদি একাই করতো তাহলে ও কত দিনে কাজটা কমপ্লিট করতো? তাহলে টোটাল কাজ মানে মাথায় রাখবে সবসময় এক অংশ। এখানে আমি কত পেয়েছি? 1-এর 4 অংশ হরিশ করছে 10 দিনে। আমি যদি এক অংশ কতটা করবে, মানে কত দিনে করবে সেটা বের করে নিতে পারি তাহলে খুব ইজিলি ভাবে পেরে যাবো। মানে এক অংশ বের করার জন্য এখানে আমরা কি 10 দিয়ে 1-এর 4 কে ভাগ করব। মানে সরি, 10 কে 1-এর 4 দিয়ে ভাগ করব। আমি যখনই এই ভাগের বদলে গুণ লিখবো এটা উল্টে যাবে। উল্টে গিয়ে কত হলো? 40 দিন। দেখো, ব্যাপারটা খুব সহজ হলো না? আমি এখানে বের করে নিলাম যে হরিশ 1-এর 4 অংশ করছে 10 দিনে। কত অংশ করছে? এই ছবিটা আঁকার আমাদের মানেটাই ছিল যে হরিশ 10 দিনে কতটা অংশ কমপ্লিট করতে পারছে সেটা আমাদের যদি আমরা জেনে নিলাম তাহলেই আমাদের এখানে অঙ্কটা হয়ে গেল। ক্লিয়ার হলো প্রত্যেকের? ইজি ব্যাপার না? খুব কোশ্চেন ইজি। চলো নেক্সট কোশ্চেনে দেখি আমরা। এখানে আছে, কোশ্চেনে আছে এই যে এইটা, যে রুট ওভার 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 729, তাহলে n এর ভ্যালু কত? যদি এরকম থাকে 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 729, চলো কালারটা একটু চেঞ্জ করি। তাহলে এই যে 729 এটাকে আমি ভাঙবো 3 এর পাওয়ার আকারে। আচ্ছা, 729 আমরা 729 কে 9 দিয়ে ভাঙলে কি হয়? এটা 9 এর কিউব হয়। মানে 9 এর কিউব হচ্ছে 729, এটা মাথায় রাখবে। আমাদের কিউব আর স্কয়ার কিছু মুখস্থ করতে হয়। আমি এটা 9 এর কিউব ডাইরেক্টলি পেয়ে গেলাম। আচ্ছা, আমি এটা 3 এর পাওয়ার করতে চাই, এটা 9 এর পাওয়ার হয়ে গেছে, কিন্তু 3 এর পাওয়ার তো হচ্ছে না। তাহলে আমি 9 জানি কি 9 কে 3 স্কয়ার আকারে লেখা যায়, আর এটা কিউব ছিল। তার মানে আমি এই যে 3 টু দি পাওয়ার
2 তার পাওয়ার আবার 3, মানে পাওয়ারের আবার গুণ হয় যেন। এই 2 আর 3 এর গুণ করব, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 6। তাহলে আমি ডান দিকে 729 কে বলতে পারি 3 টু দি পাওয়ার 6, কিন্তু এইদিকে দেখো রুট ওভার আছে। রুট ওভারকে তোলার জন্য আমরা দুই দিকে স্কোয়ার যদি করি, তাহলে 3 টু দি পাওয়ার 6 এর স্কোয়ার। তার মানে এদিকে 3 টু দি পাওয়ার n আর ওইদিকে 3 টু দি পাওয়ার 6 তার পাওয়ার একটা 2। তার মানে আমরা 6 আর 2 এর গুণ করব, 6 দুগুণে 12। তাহলে n ইকুয়ালস টু কত হলো? n ইকুয়ালস টু এখানে 12 ভ্যালু হয়ে গেল। কেন? আমরা পাওয়ারের আমরা কম্পেয়ার করতে পারছি, বিকজ এখানে দেখো এখানে দুটো সমান আছে, তো n এর ভ্যালু 12, তার মানে অপশন সি কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। বলা আছে HCF অফ 2 নাম্বার ইজ 6। তো গসাগু দুটো নাম্বারে 6 বলা আছে, অ্যান্ড দেয়ার এলসিএম লসাগু বলা আছে 84। ইফ ওয়ান অফ দিস নাম্বার 42, তাহলে সেকেন্ড নাম্বারটা কত হবে? তো এইটা হচ্ছে একটা আমরা ফর্মুলা অবভিয়াসলি জানি। এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা মনে রাখবো যে প্রোডাক্ট অফ দুটো নাম্বারের গুণফল সমান কি এইচসিএফ গুণ এলসিএম, মানে কি গসাগু গুণ লসাগু। তাহলে এখানে যদি একটা নাম্বার বলা আছে আর একটা নাম্বার বের করতে দেওয়া হয়, মানে ধরো একটা নাম্বার এ একটা নাম্বার বি বললাম, আর এখানে লসাগু গসাগু দুটোই বলে দেওয়া আছে, তাহলে এইচসিএফ গুণ এলসিএম এভাবে বলে দেওয়া আছে। তাহলে একটা নাম্বারকে যদি বের করতে হয়, ধরো এ কে বের করতে হয়, তাহলে এইচসিএফ আর এলসিএম এর গুণফলকে আমরা অন্য নাম্বার দিয়ে ভাগ করে দেবো। মানে সিম্পলি কি, আমরা যদি এ এর জায়গায় বলি সেকেন্ড নাম্বার, আর এখানে যদি আমি বলি ফার্স্ট নাম্বার, কি নাম্বার বলি? ফার্স্ট নাম্বার। আচ্ছা, তাহলে এখানে আমাদের অলরেডি ফার্স্ট নাম্বারটা বলা আছে 42, আর এখানে দেখো এইচসিএফ 6 আছে আর এলসিএম 84 বাই 42। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, এটা 2 দিয়ে কাটলো, দ্যাট মিনস এটা 12। সেকেন্ড নাম্বারটা কত? সেকেন্ড নাম্বারটা হচ্ছে 12। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এখানে একটা সিম্পল একটা ফর্মুলা, আর কোনো কিছুই না। ক্লিয়ার? ওকে, এইরকম ভাবে এইচসিএফ বা এলসিএম যে কোনো বের করতে দিতে পারে, মানে যেখান থেকে ফর্মুলা থেকে যে কোনো রকম ভাবে কোনো না কোনো একটা জিনিস বের করতে দেবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। আচ্ছা, তোমাদের এই পিওয়াইকিউ ব্যাপারটা কি? পিওয়াইকিউ এর প্রত্যেকটা জিনিস কি আমরা করাবো, ঠিক আছে? আর তাছাড়াও যে এই ম্যাথমেটিক্স গুলোকে সম্পূর্ণ রকমভাবে করার জন্য কি মেনলি আমাদের টোটাল ডিটেলস পড়তে হয়, তাই না? উইথ ডিটেলস পড়ার জন্য আমরা একটা কোর্স চালু করেছি, সেই কোর্সটা হচ্ছে অনলি ম্যাথমেটিক্স এর উপরে। আর যেই কোর্সটা সমস্ত রকম এক্সামের জন্য উপযুক্ত, যে এটা আমরা বলছি এটা অল অফ দ্য এক্সাম, যত রকমের এক্সাম আছে সেই কম্পিটিটিভ এক্সামের জন্য সবটার জন্য উপযুক্ত। তোমাদের আরআরবি এনটিপিসি তে ম্যাথমেটিক্স এর গুরুত্ব খুবটা আছে। আরআরবি এনটিপিসি সিবিটি 1 এ ম্যাথমেটিক্স তোমাদের 30 নম্বরে থাকবে, আবার দেখো সিবিটি 2 এ 35 নম্বরে থাকবে। তো দুটোতেই ক্ষেত্রে ম্যাথমেটিক্স এর গুরুত্ব খুব খুব খুব। সিবিটি 1 এ আমরা বেসিক একটুখানি পড়ে গেলে ম্যাথমেটিক্স হয়ে যাবে, কিন্তু সিবিটি 2 এর জন্য আমাদের উইথ ডিটেলস ম্যাথ দরকার হয়, আমাদের আইডিয়া ভালো রকম ভাবে দরকার হয়, আরো কুইকলি আমাদের সলভ করার দরকার হয়, বড় বড় কোশ্চেন গুলো সলভ করার দরকার। তাহলে ম্যাথমেটিক্স এর নলেজটা খুবই জরুরি, ম্যাথমেটিক্সটা ডিটেলস জানা খুবই জরুরি। তার কারণ আরআরবি এনটিপিসি কোয়ালিফাই করার জন্য তোমাদের লাগবে, ম্যাথস ছাড়া চলবেই না। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি একটা কোর্স ফুললি ম্যাথমেটিক্স এর উপরে, টোটালি একদম বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স, একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাব। এই কোর্সটা আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি, লাইভ ক্লাস চালু হয়ে গেছে। এটা লাইভ ক্লাসও থাকবে প্লাস রেকর্ডেড ভিডিও থাকবে, অলরেডি এটা অনগোয়িং চলছে। তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা যারা আরআরবি এনটিপিসির জন্য পড়ছো বা যে কোনো এক্সামের জন্য পড়ছো, তোমাদের ক্ষেত্রে এই কোর্সটা একদম উপযুক্ত। ম্যাথের সমস্ত রকমের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে থাকবে, বিকজ এখানে এক্সট্রা ডাউট ক্লিয়ারিং সেশনও থাকবে। চলো, এই কোর্সটার জন্য এনরোল করার জন্য তোমরা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাকে, আর তখনই তোমরা এনরোল হওয়ার তোমাদের প্রসেস আমি বলে দেব। ওকে, চলো আমরা কন্টিনিউ করছি আমাদের যে নেক্সট কোশ্চেন দেখো এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়ালস টু 83। তাহলে xy মাইনাস 1/xy এটার ভ্যালু কত হবে? আচ্ছা, আমার এই যে x² y² দেওয়া আছে, আমি xy ইকুয়ালস টু a ধরে নিলাম। যদি xy ইকুয়ালস টু a ধরি, আমরা লেখার সুবিধার জন্য ধরলাম, তাছাড়া আর কিছু না। তাহলে a² প্লাস 1/a², তার কারণ xy বারবার লিখতে আমাদের অসুবিধা হবে, মানে একটু বোরিং লাগবে।
আমরা দেখলাম এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার একটা ফর্মুলা আছে। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের একটা ফর্মুলা আমরা জানি, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। চলো আবার মনে করাই। ফর্মুলাটা হচ্ছে, দুটো ফর্মুলা আমার এখানে অ্যাপ্লাই করা যায়, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এখানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের যা দরকার হবে সেই রকম হিসাবে। দেখো আমাদের কি দরকার আছে, এখানে দরকার আছে মাইনাস। তাহলে এটাকে যদি বলি a মাইনাস 1/a, মানে মাইনাসের ব্যাপারটা দরকার আছে এখানে। তো আমি মাইনাস এখানে ইজিলি বের করে নিতে পারবো। দেখো এখানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়? অবভিয়াসলি যায়। দেখুন এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 83, তাই না? তো তাহলে এখানে অ্যাপ্লাই যদি করি, তাহলে আমরা মাইনাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, 1/a মাইনাস 1/a স্কোয়ার প্লাস 2ab, a বলতে এখানে a আর b বলতে 1/a ইকুয়ালস টু কত? 83। এখানে a আর a কেটে গেল। চলো কালারটা একটু চেঞ্জ করি। তাহলে এবার কি আমাদের চাই? মাইনাসটা চাই। আমাদের এখানে 2 ছিল, 2 কে ওইদিকে নিয়ে গেলে 83 থেকে 2 মাইনাস করলে 81, a মাইনাস 1/a ইকুয়ালস টু, যদি রুট ওভার করে দিই 81 রুট হচ্ছে 9, 81 রুট 9 মানে অপশন বি কারেক্ট আনসার। ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা? খুব ইজি অঙ্ক না? বাস, চলো নেক্সট কোয়েশ্চেন। So ratio of number of females to that the male employees in a small company is 2:3, মানে এখানে ফিমেল আর মেলের যে রেশিও একটা কোম্পানিতে সেটা 2:3। If the number of male employee in the company is 90, then total number of employee working in the company, তাহলে বলছে যদি মেল এমপ্লয়ি 90 জন হয়, তাহলে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি ওই কোম্পানিতে ওয়ার্ক করছে, কাজ করছে কতজন? দেখো আমি যদি বলি মেল এমপ্লয়ি, তাহলে মেল এমপ্লয়ের জন্য আমি দেখছি রেশিওতে কি আছে? 3। তাহলে 3 সমান কত? 3 সমান 90 জন। আচ্ছা যদি টোটাল বের করতে হয়, টোটাল মেল প্লাস ফিমেল মিলে হবে, তাহলে ফিমেল হচ্ছে 2 আর মেল হচ্ছে 3। তাহলে যদি আমি 2 আর 3 এর যোগ করি, তাহলে টোটাল এমপ্লয়ি হচ্ছে 5 জন। মানে এই রেশিও থেকে আমি যেটা পাচ্ছি, আমি এখানে রেশিওর 3 মানে কত পাচ্ছি? 90। আমি রেশিওর 1 মানে কত পাই? রেশিওর 1 মানে 30 পাই। 3 ত্রিশ 90। আমি রেশিওর 5 মানে টোটালটা পেয়ে যাবো। 5 যদি পাই, 30 কে আমি 5 দিয়ে গুণ করব, দ্যাট ইজ 150। 150। তাহলে এই 150টা হচ্ছে টোটাল এমপ্লয়ি ওই কোম্পানির ভেতরে। তো আজকে আমাদের জন্য এই কটা কোয়েশ্চেন থাকলো, জাস্ট একটা শর্ট ভিডিও করলাম। তোমরা একটু কমেন্ট করো তোমাদের কেমন চাই। আমি প্রত্যেক দিন 2টো করে ভিডিও বা 3টে করে ভিডিও দিতে পারি, বা প্রতিদিন তোমাদের ভিডিও আসবে যেখানে 5টা 6টা 7টা 8টা করে কোশ্চেন তোমাদের আমরা ডিসকাস করব। ভিডিও আমরা লেন্দি করছি না, লেন্দি করলে একটুখানি বোরিং হয়ে যায়। আমরা এই ছোট ছোট করে ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের সবটাই কভার হয়ে যায় আর তোমাদের বোরিংও না লাগে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের তো পিওয়াইকিউ হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের কোর্স চলছে, যেটা তোমাদের লাইভ কোর্স, যেটা তোমাদের এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এখানে এনরোল হতে পারো। চলো বাই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে, যেখানে তোমাদের জন্য আরো আমরা পিওয়াইকিউ নিয়ে আসবো। বাই এভরিওয়ান, ভালোভাবে প্র্যাকটিস করো।